কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে যে ক্ষমা করে দেবে, ক্ষমা করলি কেন, মাফ করলি কেন? ক্ষমা আমার শান, মাফ আমি করি। দুনিয়ায় যে ব্যক্তি ক্ষমা করে দেবে ও আল্লাহর এইভাবে আবার বলবে যে আল্লাহ আমি তো তোমার বান্দা, তোমার কাছে কত পাপ করি, অন্যায় করি, আমি যদি তোমার এই বান্দা সামান্য অন্যায় অপরাধ আমার কাছে করেছে, আমি যদি তোরে ক্ষমা না করি, তুমি আমার ক্ষমা করবা কিভাবে? যখন এই কথা বলবে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে। জানেন, আল্লাহ ঠিক এইভাবে বলবে তুই আমার জন্য ক্ষমা করে দিছিস, যা আমিও তোরে ক্ষমা করে দিলাম। দেখেন, ক্ষমা একটা মহৎ গুণ। মানে এই যখন জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠে, যখন আবার জিজ্ঞেস করবে তুই ক্ষমা করলি কেন, মাফ করলি কেন, তখন বলতেছে আল্লাহ তুমি তো আমার ক্ষমা করে দিবা, আমি অপরাধ করেছি, অপরাধ করলি, তুমি আমার ক্ষমা করে দিবা। তোমার বান্দা আমি যদি ওরে ক্ষমা না করি তাহলে তুমি আমার ক্ষমা করবা কিভাবে? মানে এই কথা বলার সাথে আল্লাহ রহমতের দরিয়ায় জশ খেলে যাবে। আল্লাহ বলবে যা আমিও তোরে ক্ষমা করে দিলাম। বুঝতে পারবেন? তার মানে কি ক্ষমা আমাদের করা উচিত? অবশ্যই। প্রিয় ভিউয়ার্স, মানে ভাই কিন্তু একটু সঠিক উত্তর দিয়েছে। দেখেন, আজকে কিন্তু আমরা হাদিস কোরআন পড়ি না, পড়লেও আমরা বোঝার চেষ্টা করি না, অনেক সময় শুধু পড়েই যাই। এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা উচিত। অনেক সময় কিন্তু ছোট ভাই অপরাধ করলেও কিন্তু বছরের পর বছর আমরা তার সাথে কথা বলি না। হ্যাঁ, বড় ভাইয়ের সাথে আমরা বছরের পর বছর কথা বলি না, ভাবির সাথে কথা বলি না, এমনকি মার সাথেও কথা বলে না। অনেক আছে না? অনেক আছে, আছে না? এগুলো কি ঠিক? না, এগুলো ঠিক না, এগুলো কি ঠিক? কখনো ঠিক না। আর এইগুলো যে মানে কথা বলবে না 3 দিন, কথা আছে যে হাদিসে আছে 3 দিন যদি কথা না বলা হয় একটা ব্যক্তির সাথে, তাহলে চরম অপরাধ এবং সে গুনাহগার। সুন্দর কথা বলেছেন। যাক যাক যাক, আপনার আর সময় নেই, মূল্যবান কথা বলেছেন। মানে 3 দিনের ভিতরে কথা বলা শুরু করতে বললে সে মুসলমান থাকবে না, সে মুসলমান থাকবে না।